ও বস, আমি তো খবরে দেখছিলাম বাংলাদেশে অক্টেনের দাম বেড়ে যাওয়ার পর বাংলাদেশে শুধু এক বোতলই অক্টেন আসলো, যেটার দাম কোটি কোটি টাকা। তাইলে এখন বাইকার কি হইব? অকটেন ছাড়া তো গাড়ি চলে না। ওই অক্টেন আমারে দিয়ে দে। কে 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 তুই? তুই স্যামসা শামসু, আমি কুদাল শামসু। তুই যে এই অস না কেন? এই অকটেন তুই পাবি না। আমার লগে কে আছে দেখছস? মেন ইন ব্ল্যাকের সবচাইতে দক্ষ সিকিউরিটি। হট, সিকিউরিটি না অফিসার। যাই হোক, তোরা কি জানোস নিউটনের দ্বিতীয় সূত্র কি? F = ma। তার মানে কি? কখনোই দুইটা বন্দুক একটা কোদালের নগে পারবো না। তাইলে তোরা এখন কি করবি? এখান দিয়ে আস্তে করে হাইটা যামোগা। কি জানি কইছিলি এই অক্টেন তোর কাছ থেকে কখনোই আমি চিনে নিতে পারুম না। তাই তো এই অকটেন তো তুই কখনোই আমার কাছে চিনে নিতে পারবি না। আমি নিজেই তোরে বাইর করে দিয়ে দেব। চেয়ারম্যান সাহেব, মহামূল্যবান অকটেন তো চুরি হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, আমি একা ছিলাম আর ওরা 10 জন। ওরা সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি একাই 9 জনের লগে মারামারি করি। আর একজন আমার মায়ের ভয়ে অকটেনে পলে যায়। 3টা বাজলে মনে করাইস, একটা ইম্পর্টেন্ট কাম আছে। আপনার ইম্পর্টেন্ট কাম তো আমি জানি। 3টা বাজে মহিলা গুলো ছুটি দেয়। আমাকে ধান্দার একটা উসুল আছে, সব সময় সত্য কথা কইতে হয় না। কালকে গুলিস্তান থেকে সানগ্লাসটা 150 টাকা দিয়ে কিনছি। দেখতো আমারে কেমন লাগতাছে? আরে বস, আপনার তো একদম চুরের মতো লাগতেছে। এইভাবে কইতে হয় না, সব সময় সবার মন রক্ষার জন্য প্রশংসা করতে হয়। আমি তোরে শিখাই, এই চশমাটা তুই পর। এখন থেকে আমারে কেমন লাগতাছে? কেমন লাগতেছে বস আমারে? আরে একদম নায়কের মতো লাগতাছে। মনে হইতাছে চশমার কোম্পানি এই চশমাটা একদম তোর লেগেই বানাইছে। আমার লেগে বানাইছে? হ্যাঁ, তাইলে আজকে থেকে চশমাটা আমি রেখে দিই। এই, তোরের মতো দাদা চশমা তো তুই আমার। এইটা তো তুমি ভালোই বুঝো। এই ধরনের কামকে আরেকবার দেখলে তোমার সুটকি খাওয়ায় মাইরা দিমু। বস, সময় হয়ে গেছে। চল, আবার 3টা বাজে মহিলা কলেজের সামনেও দাঁড়াইতে হইব। ভাই, আমাকে এই বাসায় চুরি করতে হইব। শোন, কখনো চুরি করবি না, এতে আমাকে কাজের সম্মান নষ্ট হয়। কবি ডাকাতি করতে হইব। এই গেটে কোনো তালা নাই, তার মানে এই গেটে অ্যান্টি সিকিউরিটি লাগানো। এর লেগেই তো এই কাজ আমার দিছে, কারণ এই কাজটা আমি তার আর কেউ করতে পারবো না। এই গেটটা খুলতে আমার অনেক মাথা খাটাইতে হইব। হাতুর দিয়ে বাড়ি মারলে তো পাবো না, ক্রেন এনে পুরো গেটটাই উঠিয়ে এলাম। ভাই, গেট খুলে লাইছি। আরে আমারই তো গেলা, তুই আমার লোকে তাই কেতে শিখছস। এই দরজার ভিতরে তোর হাত দোকানের জায়গা নাই, এই দরজা খোলা অসম্ভব। এইবার আমার আসলে একটু মাথা খাটাই দিব। দরজা তো লাগাই নাই। আরে ভাবার পর এইটাই তো কইতে দিতেছিলাম আমি। ভাই, দরজা যেহেতু খোলা ছিল, আমাকে ভিতরে যাওয়া একদম ঠিক হইব না। ভিতরে নিশ্চয়ই কোনো বিপদ আছে। বিপদ দেখা আমি ভয় পাই না, এতদিন ধরে এই লাইনে আছি। ভিতরে বিপদ থাকলে কি আর আমি জানবো না? আস্তে, ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে এই জায়গায় আমি ডাকছি। এই বাড়িতে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও যেহেতু 2 গেট ভাঙ্গা তোমরা উপরে আসতে পারছো, নিশ্চিত তোমরা অনেক বড় মাপের চোর। না, তোর কই না, এটা আমাকে কাজের অসম্মান করা হয়। ডাকাইত কইবেন। চেয়ারম্যান সাহেবের মহামূল্যবান একটা জিনিস চিন্তা হয়ে গেছে, ওইটা তোমার ঘরে ফিরে আনতে হইব। এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার আমরা। আমরা টাকা ছাড়া কোনো কাজ করি না। যত চাস তত দিমু। সারা জীবন তো 500-1000 কাম করছি, আজকে একটা চান্স পাইছি, পুরা 50,000 টাকা নেই। 50 লাগবো, পুরা 50। যে জিনিস চিন্তা হয়েছে ওইটা বহুমূল্যবান, ওইটা ফিরে আনতে পারলে 50 কেন 1 দিমু। এই হালাই তো দাদা পুরা বুক কিনবো। 50,000 চাইছি, ও 1000-এর কথা কয়। 1000 আমরা এই কাম করবো না। আরে আমি 1 কোটি কইছি। কুটি, আরে আমরা তো 10 কোটি তার কামই করি না। আপনি দেখতে ভালো মানুষ, তাই 1 কোটিতে রাজি হয়েছি। আর আমি জানি তুমি ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারবো না। আর তুমি যে কত সাহসী আজকে তার প্রমাণ পাইলাম। এই 2টা বন্দুক তুমি ছাড়া অন্য কারো মাথায় ধরলে ও জায়গায় খারে মুইতা দিত। এই নে, এখানে সব ডিটেইলস আছে, তাড়াতাড়ি কাজ শুরু করে দে। ভাই, এইটা কি? ভাই, হালার পথে মুইতা দিছে। ওই, 4 অর্ডার না দিলে দোকান থেকে বেরো। হ্যাঁ, কারে কি কইলো? হ্যাঁ, কি আমার পরিচয় জানে না? ওই, ভিতর থেকে লাঠিটা বের করতো, কুত্তা বাইরে এলোই। কাকা, যাইতাছি আমরা কাকা। আমি তো মজা করলাম, দেখলাম আমরা রাখেন নাকি। বস, কুদাল শামসু,
খালি কুদাল থাম ধরে আমাকে ফলো করতে হইব দেখা, নয়তো এই দোকানদার আমি দেখে নিতাম। এই যে আপনার অমূল্য রতন। গ্যাং নিয়ে যারা যায় তাদের বলে গ্যাংস্টার, কালাচান একা যায় মনস্টার। বস তাইলে আজকে রাত 12টার পরে একাই মুততে যায়, আমি যাবো না। আরে আমি তো দিনের কথা কইছি, রাত্রে একটু একটু ভয় পাই। ওই কে রে ওনে? বস ওই যে জুপের ভিতরে। আরে না, এই ধূপের ভিতরে কেউ নাই, এই ধূপের ভিতরে তো কুত্তা। আরে জোপের মধ্যে কেউ নাই, ও নিজেই কইতেছে জোপের মধ্যে কুত্তা। বস কুত্তায় আবার কথা কয় কেমনে? বস মুখ দিয়ে কুত্তার আওয়াজ বের করেন, কুত্তার আওয়াজ। মা। হালা মুখ করে ছাগলের আওয়াজ, কুত্তার আওয়াজ বের কর। দেখছস ক্লিয়ার কুত্তা। আসলেই বস এই জায়গায় কুত্তাই আছিল। কাকা আমাকে একটা মূল্যবান জিনিস কালাতান নিয়ে গেছে, তাই আপনার কাছে আইছিলাম, ভাবছিলাম আপনি আমাকে কোনো উপকার করতে পারবেন। বাতিজা কোনো সমস্যা নাই, আমার কাছে উপকার চাই তাই মাত্র 650 জন ছাড়া আর কেউ ঘুরে যায় নাই। তোমাকেও ঘুরে যাইতে হইব না। কালাচানে রাস্তা নাই, আমাকে 3 জন রে ছদ্মবেশে কাজের উদ্দেশ্যে যাইতে হইব। বস এই 3 জন আমগান্ডের কাজ করতে চায়। আসলে কাকা অসুস্থ মানুষ তো, সমস্যা নাই, আমরা পারবো। ওই ওকে দুজন থাকার ব্যবস্থা কর, তোরা দুজন বাইরে থাকবি। আর কাকা যেহেতু অসুস্থ, কাকা আমার আর আমার বউর মাঝখানে থাকবো। আরে অসুস্থ তো আমিও, আমি তো কাকার চেয়ে বেশি অসুস্থ। একটা কাজ করেন, আপনি বাইরে থাকেন, আমার আপনার বউ লোকে থাকতে দিয়েন। আমার গ্যাংয়ে থাকতে হইলে সবার আগে বন্দুক চালানো শিখতে হইব, নিশানা একদম পাক্কা হইতে হইব, পুরো আমার মতো। আরে ভাই এটার জন্য ট্রেনিং এর কোনো প্রয়োজন নাই, বন্দুক তো আমি আগে থেকে চালাতে পারি। কিন্তু ভাই আমি তো কখনো দেখলাম না। আরে তুই দেখবি কেমনে, আমি তো রাইতে বন্দুক চালাইছি। ভাই রাই তো বন্দুক চালাইতে হয়। আরে বাতিজা মাঝে মধ্যে রাত্রে বন্দুক চালাইতে হয়। কেন? ওইটা তোমার কাকিরে জিগাইও। ওই 5 টাকা দামে চিপসে গুলি লাগাইতে হইব। বন্দুক নষ্ট নাকি? আগে রিলোড দে। ভাই ও তো মানুষ মেরে লাইছে। আমি কাউরে মারি নাই ভাই, আমি ইচ্ছা করে মারি নাই, আমি তো বন্দুক চালাইতে পারি না, আমি চিপসের প্যাকেটে মারতে গেছিলাম, আন্দাজ মাথায় লাগছে ভাই, আমারে মাফ করে দেন। আরে তুই তো আমার জীবন বাঁচাইছস, ও তো আমার মারতেই ছিল। আরে আমি তো পুরা ইচ্ছা করে মারছি ওরে, আমি ছোট কাল থেকে বন্দুক চালানোর ট্রেনিং নেই, দেখছেন আমার নিশানা, পুরা গুলিটা মাথায় মারছি। তুই আমার জীবন বাঁচাইছস, আজ থেকে তুই একমাত্র আমার বিশ্বস্ত লোক, আজ থেকে আমার সব কাজ তুই দেখবি। আজকে আমার একটা মূল্যবান সম্পদ ইন্ডিয়া পাচার করতে হইব, আর এই কাজটা আমি তোরাই দিতে চাই, কারণ কুত্তার মতো বিশ্বাস আমি শুধু তোরাই করি। এই ব্যাগের ভিতর আমার ওই অমূল্য সম্পদ আছে, এইটা নিয়ে খুব সাবধানে তোর বর্ডারের ওই পাশে যাইতে হইব। যা, আমি জানি তুই পারবি। বস ওরে যাইতে দেন না, খবর পাইছি ও আপনার কাছ থেকে ওই মূল্যবান জিনিসটা চুরি করে নিতে আইছে। বস আমি আগেই ভাবছিলাম এই কুত্তা জাতের কুত্তা না, এই কুত্তা কামড় দিবই। পুলিশ সবাই বলা। আমি কিছু করি নাই ভাই, আমি আগে সামান্য মূর্তিতে সামনে থেকে তো তাড়াতাড়ি করতাম, এখন ভালো হয়ে গেছি ভাই, আমার কিছু কইরেন না। আরে বস এটা তো আমার মোবাইলের রিংটং। বস ওরা তো সবাই ব্যাগ রেখে পালাই গেছে। খুব কষ্ট হইছে ব্যাগটা উদ্ধার করতে। অকটেন কাজ হয়ে গেছে, এই নেন। মাল কই? আরে এই ব্যাগে তো কিছুই ছিল না, খালি এক বোতল তেল ছাড়া। আরে ওই তেলটাই কই? হাইতে আইতাছিলাম, অনেক কষ্ট হইতাছিল, তখন আর সময় রাস্তায় দেখি একটা গাড়ি বইরা রইছে, কিন্তু গাড়ির ভিতরে তেল নাই, তাই অকটেনটা বইরা দুইজন মিলে রিল্যাক্সে গাড়িতে হয়ে বললাম। বাতিজা অকটেন ছাড়া গাড়ি চলুক আর না চলুক, আমার গাড়ি আজীবন সরষের তেল দিয়ে চলবো। কামটা করলো।